মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত যখন নতুন মাত্রা নিয়েছে, তখন আন্তর্জাতিক মহলে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন এক পরিস্থিতিতে ইসরায়েলের সাম্প্রতিক ইরানে হামলার নিন্দা জানানো থেকে ভারতের বিরত থাকা কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়, সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর মতো একটি গুরুত্বপূর্ণ জোটে ইরান ও ভারত উভয় সদস্য হওয়া সত্ত্বেও ভারত কেন এই নিন্দা প্রস্তাবে সমর্থন দিল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। নয়াদিল্লির এই অবস্থানের পেছনে কি কি স্বার্থ কাজ করছে এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। চীনের নেতৃত্বাধীন এই রাজনৈতিক নিরাপত্তা জোটে চীন, রাশিয়া, ইরান, ভারত সহ মোট 10টি দেশ রয়েছে। সম্প্রতি ইসরায়েল তেহরান ও অন্যান্য ইরানি শহরে যে হামলা চালিয়েছে তাতে 2 শতাধিক মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে বেসামরিক নাগরিক, পরমাণু বিজ্ঞানী ও IRCG কমান্ডারও রয়েছেন। এসসিও এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। তারা বলেছে, এই হামলা ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এটি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তবে ভারত এই বিবৃতির বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তারা ওই বিবৃতির আলোচনায় অংশ নেয়নি এবং তা অনুমোদনও করেনি। দিল্লির ভাষ্য, আমরা উভয় দেশের অর্থাৎ ইসরায়েল ও ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখি এবং উত্তেজনা প্রশমনের পক্ষে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে এতে ইসরায়েলকে দায়ী না করে বরং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি, সরাসরি নয়। কিন্তু ভারত যে ইসরায়েল বিরোধী বিবৃতিতে সই করেনি তা ইসরায়েলকে কৌশলগত সুবিধা দিয়েছে। এর আগে জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির দাবিতে আনা প্রস্তাব থেকেও ভারত বিরত ছিল। বিশ্লেষক কবির তানেজা মনে করেন, দিল্লির এমন আচরণের পেছনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সম্ভাবনা এবং ট্রাম্প প্রশাসনের অবস্থান প্রভাব ফেলেছে। জুলাইয়ের আগেই যুক্তরাষ্ট্র ভারতের ওপর 27% শুল্ক আরোপ করতে পারে, এ নিয়ে আলোচনার ভেতরে রয়েছে দিল্লি। ভারতের এই অবস্থান ভারসাম্য রক্ষার চেষ্টা বলেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। একদিকে ইসরায়েল ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী। গাজা যুদ্ধের সময় ভারতীয় কোম্পানিও ইসরায়েলে অস্ত্র রপ্তানি করেছে। অন্যদিকে ইরান থেকে জ্বালানি আমদানি ও চাবাহার বন্দর প্রকল্পে ভারতের বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। এখন ভারতের এই কৌশলগত অবস্থান অনেক বেশি স্বার্থকেন্দ্রিক। একদিকে এসসিওর বিবৃতিতে সই না করে চীন, রাশিয়া, ইরান জোট থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছে, আবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে আগামী দিনের বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চাইছে। তবে এই ভারসাম্য কতদিন টিকবে তা নির্ভর করছে সংঘাত কতদূর গড়ায় তার উপরে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।